একসময়কার বর্বর ও স্বৈরাচারী জাপান এখন পরিচিত শান্তির দেশ হিসেবে। তবে তা সত্ত্বেও দেশটির নাগরিকদের মন থেকে মুছে যায়নি সংকীর্ণতার আদি পরিচয়। সম্প্রতি দেশটিতে একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে জাপানি নাগরিকদের আত্মপরিচয় ও বৈচিত্র্যতার সংকট। এমনকি মন্দিরের চেয়ে মসজিদের আকার বড় হওয়া নিয়েও আপত্তি তুলেছেন বহু জাপানি নাগরিক। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, টোকিও থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে দক্ষিণের উপকূলীয় শহর ফুজিসাওয়াতে একটি মসজিদ তৈরির পরিকল্পনা নানা ধরনের প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। মসজিদ নির্মাণের প্রতিক্রিয়ায় শহরটিতে বাস করা এক বাসিন্দা নোরিকো ইজুমিজাওয়া জানান, জাপানের সমাজ কিভাবে পরিবর্তিত হচ্ছে তা নিয়ে তিনি চিন্তিত। ফুজিসাওয়ার অন্যান্য বাসিন্দারাও ক্রমশ দৃশ্যমান হতে থাকা মুসলিম সম্প্রদায়কে নিয়ে উদ্বিগ্ন। ইজুমিজাওয়া স্বীকার করেন, কোনো মুসলিম প্রতিবেশীর সাথে তার নিজের কখনো খারাপ অভিজ্ঞতা হয়নি। তিনি কেবল একটি অজানা বিষয়কে ভয় পাচ্ছেন। শহরটির বাসিন্দারা জানান, আমেরিকা ও ইউরোপে অভিবাসন নিয়ে চলা চরম বিতর্কও এই উদ্বেগের পিছনে ভূমিকা রেখেছে। চলতি বছরের শুরুর দিকে স্থানীয় ট্রেন স্টেশনে মসজিদ বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে হাজার হাজার মানুষ প্রস্তাবিত মসজিদ নির্মাণের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। কেউ কেউ যুক্তি দেন, কাছের জাপানি শিন্তো উপাসনালয়ের চেয়ে অনেক বড় আকারের একটি মসজিদ নির্মাণ করা অসম্মানজনক। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, মসজিদগুলোতে আপত্তিকর ফোন কল এবং ইমেল পাঠানো হচ্ছে। ফুজিসাওয়ার প্রস্তাবিত মসজিদ নির্মাণের জায়গার ঠিক উল্টো দিকে একটি কফি শপের মালিক হিরোকি সুজুকা জানান, তিনি বিশেষভাবে মসজিদের বিরোধী নন, তবে দৃঢ়ভাবে এর পক্ষেও নন। এই বাসিন্দা মনে করেন, প্রথম পদক্ষেপ হলো তাদের সম্পর্কে জানা, ইসলাম কি, তারা কেমন মানুষ এবং তারা কী ধরনের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি ধারণ করে। দীর্ঘ ৩৯ বছর ধরে ওসাকায় বসবাস করা মোহাম্মদ মহিউদ্দিন জানান, স্থানীয় মানুষরা অনেক বেশি বৈরী হয়ে উঠেছে এবং অনলাইনে ও সরাসরি মুসলিমদের উদ্দেশ্য করে কুৎসিত মন্তব্য করতে শুরু করেছে। সাম্প্রতিক বছরগুলোতে এই নির্যাতন আরও খারাপের দিকে গেছে। মুসলিমদের সন্ত্রাসী বলা হচ্ছে এবং জাপান ছেড়ে চলে যেতে বলা হয়েছে। জাপানি ইসলামের উপর গবেষণা করা ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক হিরোফুমি তানাদার মতে, ২০২৪ সালের শেষে জাপানে বিদেশি বাসিন্দা এবং জাপানি সহ মুসলিমদের সংখ্যা ছিল প্রায় 4,20,000, যা ২০১৯ সালে ছিল 2,30,000। ২০২৫ সালে জাপানে বিদেশি বাসিন্দাদের সংখ্যা 40 লাখ ছাড়িয়ে গেছে, যারা মূলত চীন, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া এবং ফিলিপাইন থেকে এসেছেন। একই বছরে জাপানের জনসংখ্যা কমেছে প্রায় 10 লাখ।